সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম আজকের নতুন ব্লগ। সকালে ঘুম থেকে উঠে তো দেখেছোই কিশমিশ ভেজানো জল খেয়ে দিনটা শুরু করেছিলাম, আর বেশ কিছুক্ষণ পর এখন করে নিয়েছি গরম গরম চা। এই চায়ে চুমুক দিতে দিতেই কিন্তু সারা দিনের কখন কি কাজ করব সেটা একদম প্ল্যান মাফিক সাজিয়ে নেব। তো এই একটা প্ল্যান যদি সকালে করে নিই আমরা, কখন কোন কাজটা করব, কোন কাজটার পর কোন কাজটা করব, তাহলে কিন্তু কাজগুলো অনেক সহজ হয়ে যায়। হ্যাঁ, যদি না মাঝখান থেকে কোনো উটকো ঝামেলা না এসে পড়ে, তাহলে কিন্তু প্ল্যান মাফিক কাজ করলে কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে দেখো, চা খাওয়া হয়ে যাওয়ার পর যে কটা বাসনপত্র পড়েছিল, ওই সকালে সবাই একটু একটু করে জল খায়, তারপরে আমি কিশমিশ ভেজানো জল খাই, মনের বাপি থানকুনির পাতা খায়, মানে অনেক রকম ছোট ছোট না ওই গ্লাস কাপ এরকম না ছোট ছোট বাসনপত্র সকালে আবার পড়ে। যতই রাত্রে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাঘর করে ঘুমাতে যাই না কেন, বাসনপত্র সমস্তটা মেজে যাই না কেন, সকালে উঠে কিন্তু এই কটা বাসনপত্র কিন্তু পড়বেই পড়বে। তবুও রাতে বাসনপত্র সমস্তটাই মেজে রান্নাঘর গ্যাস সমস্তটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘুমাতে যাই, কারণ সকালে উঠে একটু তাড়াতাড়ি আর কি কাজগুলো হয়ে যায়। আবার সকালে ঘুম থেকে ওঠার পর দেখি যদি এক বেসিন বাসনপত্র পড়ে আছে, তাহলে কিন্তু আরো দেরি হয়ে যায়, জানো তো। আর কোনো কোনো দিন তো তোমরা দেখোই, ঘুম থেকে উঠে মেয়েটাকে নিয়ে পড়তে নিয়ে বেরোতে হয়, তখন কিন্তু সমস্যায় পড়তে হয়। আর এদিকে দেখো, নিজেকে একটুখানি গুছিয়ে নিয়েছি, মানে ওই যে এলোমেলো চুল যেটা ছিল আর কি রাতে ঘুমিয়ে ওঠার পর, সেগুলোকে ঠিকঠাক করে আঁচড়ে নিজের একটা ছোট্ট স্কিন কেয়ার করে নিজেকে একটুখানি প্রত্যেক দিন আমি গুছিয়ে নিই। এতে কি হয় বলো তো, নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখলে সকালবেলা উঠে যখন তুমি নিজে আয়নায় মুখটা দেখবে, মানে নিজেকে পরিপাটি করে নেওয়ার পর, তখন দেখবে নিজেরই মনটা একটা ফুরফুরে হয়ে যায়। নিজেকে সুন্দর লাগুক বা নিজেকে সুন্দর আয়নার সামনে যদি লাগে, তাহলে কিন্তু এটা আমাদের সাইকোলজি, আমাদের নিজের মন কিন্তু তখন সত্যি বলছি খুব ভালো লাগে, মানে মনটাই ভালো হয়ে যায় সারাদিনের জন্য। আর এদিকে দেখো, একটুখানি নিজেকে তো বললাম মাথা টাথা আছে, ছোট্ট একটা স্কিন কেয়ার করে নিজেকে গুছিয়ে নিয়ে এখন এবার চলে এসেছি ঘর তোর, মানে আমার সংসারটা ঠিকঠাক একদম সুন্দর পরিপাটি করে গুছিয়ে নিতে। আর এই যে ওপরে গিয়েছিলাম, ওপরে যত রেলিং আছে সব কিন্তু এই ঝাড় দেওয়ার সময় আমি না মাঝে মধ্যে এইভাবে মুছে দিই। আলাদা করে হয় না, আমি যদি ভাবি না আলাদা করে একটা সময় বার করে তখন আমি কাজগুলো করব, মানে এই টেলিংগুলো মোছামুছি করব, আমি দেখেছি হয় না, জানো তো। সে কারণে আমি যখন ঝাঁটা নিয়ে যাই ওপরে সবটা গুছিয়ে ঝাঁটফাট দিই, তখনই কিন্তু এই কাপড় দিয়ে ভালো করে মুছে দিই। ঘরের জিনিসপত্র রেলিং থেকে নিয়ে শুরু করে জানলা দরজা ঘরের আসবাব সমস্তটাই কিন্তু তার আয়ুকাল না, তার স্থায়িত্ব নির্ভর করে আমাদেরই যত্নের ওপর। আমরা যদি সব জিনিসটাকে একটু যত্ন করে একটু পরিপাটি করে গুছিয়ে রাখি, তাহলে কিন্তু ঘরের মধ্যেকার পরিবেশটাও অন্যরকম হয়ে যায়, আর জিনিসপত্রগুলো বেশ অনেক দিন ধরে ভালো থাকে। এক বান্ধবী আমার অনেক দিন আগে আমাদের বাড়িতে এসেছিল, জানো তো, মানে হঠাৎ করেই বাড়িতে এসেছিল। তো এসে আমাকে বলছে, আচ্ছা তুমি এই আলমারিটা কি আবার নতুন নিয়েছো, মানে দেখবে আমার বেডরুমে যে আলমারিটা রাখা রয়েছে আর কি। তখন বললাম, না তো, এটা তো নতুন নেওয়া নয়, এটা তো আমার সেই বিয়েরই আলমারি, সেটাই ইউজ করছি এত বছর। তো সে সেটা দেখে বলছে, আমারও তো তোমার বিয়ের পরপরই হয়েছে, মানে আগে আমার হয়েছিল তারপর ওর বিয়ে হয়েছে, তো মানে তার আলমারি আর কি, মানে কোথায় কি হয়ে গেছে, মানে বলছে যে জং টং ধরে আর কি পায়াগুলো নষ্ট হয়ে গিয়ে, মানে হয়তো রক্ষণাবেক্ষণ ওরাও হবে। আর আমি ওদের বাড়ি গেছি, দেখেছি আমি ওর একটু জিনিসের প্রতি অযত্ন আছে যথেষ্ট। তো সেটাই আর কি, সেটাই মানে এই জিনিসটাই যদি একটুও যত্ন করে গুছিয়ে রাখতো, তাহলে হয়তো সেই জিনিসটা এখনো ভালো থাকতো। এটাই বলার উদ্দেশ্য আর কি, আর কিছুই নয়। যত্নে সমস্ত কিছুই ভালো থাকে, ভালোবাসা হোক কি সম্পর্ক হোক বা কোনো জিনিসপত্রই হোক না কেন, অযত্নে কিন্তু সব কিছুতেই মরচে ধরে। তো ব্যাপারটা ঠিক মানে তাই, যতটা যত্ন করে জিনিসপত্র রাখবো, সে আমার ঘরের জিনিসপত্রই হোক না কেন, ততও কিন্তু সেই জিনিসের আয়ুকাল অনেক দিন আর কি টিকবে, মানে সেই জিনিসটা অনেক দিন স্থায়ী হবে। তো দেখো, এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ঘরটাও ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এবার কিন্তু ঘরটা মুছে নেব। আমার কি স্বভাব জানো তো, কোনো সময় না আগে ভাবতাম যে ওই মানে সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়ার পর একদম বেলার দিকে ঘর মুছবো, দেখতাম না অনেকটা
বেলা হয়ে যায় সেই তখনও পর্যন্ত বাসি ঘরটা পড়ে থাকে, মোছা হয় না। এবার দেখো কোনো সমস্যা থাকলে হয়তো সেদিন আমি একদম লাস্টে ঘর মুছি, কিন্তু বেশিরভাগ চেষ্টা করি এই যে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নেওয়ার পরে ঘরটা মুছে নেওয়ার, কারণ বাসি ঘর অনেকক্ষণ পড়ে থাকে না। সকালেই আমার ঘরের সমস্ত বাসি পাট যেমন বাইরের মিটে যায়, ঘরেরটাও মিটে যায়। তো একটা দিদিভাই সামনের বাড়িতেই থাকেন, তো উনি এখন আর থাকেন না। উনি ওই যে দরজা খুলেছি হঠাৎই এসছেন, একটু দাঁড়িয়ে দেখে একটু কথা বললাম। আসলে কি বলতো, মানুষের চোখে চোখে চোখ পড়ে গেলে না, আমি ওভাবে মুখ ফিরিয়ে কাজের যতই কাজ থাকুক না কেন একটু হেসে তার সাথে একটু কথা বলে তবেই কিন্তু আমি সেখান থেকে নড়ি। ব্যাপারটা কি বলতো, হাসতে কথা বলতে তো আর পয়সা লাগে না। ব্যবহারটা যেখানে আমি নিজে ভালো করব আশা করি, সেখানে অপোজিট থেকে ব্যবহারটাও হয়তো আমি একটু হলেও ভালো পাবো। সব কিছুরই ব্যতিক্রম যেমন আছে, তেমন কিন্তু কিছু কিছু মানুষেরও ব্যতিক্রম আছে। তুমি ভালো ব্যবহার করলেই যে সে আবার তোমাকে ঘুরিয়ে ভালো ব্যবহারটাই ফেরত দেবে, এমনটা কিন্তু আবার নয়। যাই হোক, আমি চেষ্টা করি আমার তরফ থেকে যেন প্রথমে আগে কারোর সাথে কোনো দিনও যেন খারাপ ব্যবহার না যায় তার কাছে। যাই হোক, এটাই কিন্তু আমার নীতি, আমি কিন্তু এটাই মেনে চলার চেষ্টা করি। আর আজকের বারটাই তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকের বারটা হচ্ছে শনিবার। তো আমার ভিডিও যারা তোমরা এখন দেখছো, তোমাদের যদি ভিডিওর কোনোখানে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক দিও। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই পুরো দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর তোমাদের যদি মনে হয় তাহলে তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে বা কোনো ফ্যামিলি মেম্বার্সদের মধ্যেও শেয়ার করতে পারো। আর এদিকে দেখো, থানকুনি পাতা মা তুলে রেখেছিল ফুল তুলতে গিয়ে, সেই থানকুনি পাতাটাকেই ভালোভাবে গুছিয়ে ধুয়ে নিয়ে দেখো এই কন্টেনারের মধ্যে ভরে রেখেছি। মনের বাপি সকালে ঘুম থেকে উঠেই কিন্তু থানকুনি পাতা চিবিয়ে জল খায়, মানে 4 থেকে 5টা থানকুনি পাতার মতো নিয়ে আবার একবার একটু ধুয়ে নেয়, কারণ ফ্রিজে থাকে তো বড্ড ঠান্ডা অবস্থায় থাকে, তো একটু ভালোভাবে ধুয়ে নিয়ে চিবিয়ে জল খায়। তো এই থানকুনি পাতা খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব 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 লাভজনক। আর এর যে কি কি উপকারিতা, এটা যদি তোমরা একবার নেট সার্চ করো, মানে একবার যদি তোমরা একটুখানি ইন্টারনেটে জানো, তাহলে মানে সত্যি বলছি প্রচুর প্রচুর আমাদের শরীরের প্রচুর উপকারে লাগে থানকুনি পাতা। যদিও আমি মাঝে মধ্যে খাই, আবার মাঝে মধ্যে খাই না, কিন্তু মনের বাপি একদম কন্টিনিউ করে। আর যেহেতু বাড়িতে গাছ আছে সেহেতু অসুবিধা হয় না। এদিকে দেখো, আজকে যেহেতু মনের বাপি বাড়ি আছে তাই রুটি আর তরকারি করে নেবো। একটু ছোলা আলুর তরকারি করছি আর করে নেবো একটু রুটি। কি বলতো, আজকে তো বললাম আজকে সপ্তাহের শেষ শনিবার, তো শনিবার দিন না, শুক্রবার শনিবার আমি চেষ্টা করি না বাজার করানোর, কারণ যেটুকু বাজার থাকে এই বাজার দিয়েই কোনোভাবে চালিয়ে নেওয়ার চেষ্টা করি। যেহেতু শনিবার শুক্রবার আমাদের নিরামিষ হয়, তো আজকে তো গোটা দিনটাই নিরামিষ। আর সেই কারণে আলু ছিল ঘরে, একটু পেঁপে আছে, একটু কাঁকরোল আছে, ঢেঁড়স আছে, তো এইগুলো আছে জানো তো, পটল আছে অল্প একটু। তো আলু পটলের তরকারি করলে না মেয়ে খেতে চাইবে না, আর হচ্ছে তোমার ঢেঁড়স আলুও কেউ খেতে চাইছে না। সেই কারণে কি করব দুপুরে ভাবছিলাম। তো আজকে না ভাবলাম একটু এক পাকে রান্না করে নেবো, মানে আজকে আর কি একটু খিচুড়ি করে নেবো দুপুরবেলার দিকে। তো এখন তো ছোলা আলুর তরকারি রুটি এইসবই আর কি জলখাবারে খাওয়া হবে, আর বেলার দিকে কিন্তু ওই বললাম খিচুড়ি করে দেবো। তাই কিন্তু ভাবলাম যে আগে স্নান সেরে পুজো করে নিয়ে তারপর কিন্তু এই খিচুড়িটা করব। আসলে কি বলতো, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি তো, তাই সপ্তাহের শেষ দিনটা একটু টেনে চলার চেষ্টা করি। আর এদিকে দেখো, মনের বাপিকেও খেতে দিয়ে দিয়েছি, মেয়েটাকেও খেতে দিয়ে দিয়েছি, তার সাথে কিন্তু আমি আর মা দুজনে মিলেই জলখাবার খেয়ে নিয়েছিলাম। আর মেয়েটাকে দেখো একটু হরলিক্স গুলে দিয়েছি। আসলে কি বলতো, ও না এখন আর হরলিক্স দুধ কিচ্ছু খেতে চায় না জানো তো। ওই হরলিক্সটা এনেছে, না খেয়ে দেখছি নিচের দিকটা না বসে যাচ্ছে জানো তো। সেই কারণে বলতে পারো এক প্রকার জোর করে ওই হাফ কাপ দিয়েছি, আধ গ্লাস দিয়েছি, এই বলে ওকে হরলিক্সটা আর কি খাইয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমার স্নানটাও হয়ে গিয়েছিল, একটু ছোট্ট করে স্কিন কেয়ার করে নেবো, তারপর কিন্তু বাকি কাজগুলো কমপ্লিট করব। আসলে কি জানো তো, হিসাব করে চলা মানেই কিন্তু কৃপণতা নয়। একটু যদি আমরা এই সপ্তাহের শেষ বলো বা মাসের শেষ বলো, আমার তো মনে হয় মাসের শেষের থেকে মাসের প্রথম দিকটা আসলে খরচাটা একটু বেশি হয় আমাদের। তখন যদি আমরা একটু চেপে যাই ওই প্রথম দিকটায় একদম, তাহলে কিন্তু মাসের শেষ দিকটা আবার অতটাও কষ্ট হয় না। আসলে কি বলতো, মাসের প্রথম দিকে তো হাতে টাকা পয়সা থাকে, তাই তখন মনে হয় এটা একটু কিনে নিই, ওটা একটু করে নিই, এইভাবে না খরচাটা একটু বেশি হয়ে যায়।
আর মাসের শেষে এসে তখন কিন্তু আবার ওই একটু চিন্তায় পড়ে যেতে হয় আর কি। তো সেই কারণে মাসের প্রথম হোক বা শেষ হোক, তো এই দুটো দিকটা কিন্তু আমি একটু মেনটেন করে চলি। মানে মাসের প্রথম দিকটা, শেষ দিকটা। দেখেছো আমার আচারটা কি সুন্দর হয়েছে, রোদ্দুর পেয়ে কিন্তু দুটো আচারই বেশ লোভনীয় হয়েছে। একটা লেবুর আচার আর একটা হচ্ছে আমাদের গাছের আমের আচার। তো দুটোই আমাদের গাছের ফল, লেবুটাও আমাদের গাছের, আবার আমটাও আমাদের গাছের। তো দুটো দিয়েই দু রকমের আচার তৈরি করা হয়েছিল, একদম মানে খাওয়ার জন্য দুটোই রেডি, জানো তো। বেশ ভালো লাগছে দেখে আমের আচারটা, মনে হচ্ছে কখন খাবো। যদিও মাঝ মধ্যেখানে একদিন একটু খেয়েছিলাম, মুখটা ভালো ছিল না বলে। যাই হোক, দেখো এখন চলে এসেছি পুজোটা সেরে নিতে। আমাদের দয়ালকে ভোগ দিয়ে দিলাম, এখন কিন্তু মা লক্ষ্মীর ঘট সাজিয়ে ঘটে পটে কিন্তু পুজোটা করে নেবো। আর ফুল দিয়ে সাজালে না ঠাকুরকে এত সুন্দর দেখতে লাগে। দেখবে আমাদের প্রত্যেকেরই সিংহাসন যেমনই হোক, সিংহাসন থাক অথবা নাই থাক, যেখানে আমরা আমাদের ইষ্ট দেবতা, যেখানে আমাদের ঠাকুরকে আমরা বসিয়ে পুজো করি, সেই জায়গাটা কিন্তু সব সময়ের জন্যই সুন্দর হয়ে ওঠে। সে তোমার যেমনই সিংহাসন হোক না কেন, আসলে মা যেখানে থাকেন সেখানটা আলো করে নিয়ে থাকেন। তো এটাই হচ্ছে ব্যাপার। তো পুজো করার পর না মাঝে মধ্যে এত সুন্দর লাগে ঠাকুরকে সাজানোর পর, তখন না বেশ কিছুক্ষণ বসেই থাকি, ঠাকুরকে নিজেই সাজাই, নিজেই আবার মন ভরে চোখ ভরে দেখি। যখন বেশ মনটা ভরে যায় দেখে, কিছু কথা থাকে মায়ের সাথে যেগুলো মনে মনে বলি। সমস্ত কিছু হয়ে যাওয়ার পর তারপর কিন্তু চলে যাই নিচে গিয়ে কিন্তু তারপর বাকি কাজগুলো সেরে নিই। আর এদিকে দেখো আজকে পুজোটাও কমপ্লিট। আর এখন দেখো চলে এসেছি দুপুরের লাঞ্চের প্রস্তুতি করে নিতে। তো বললামই আজকে এক পাকে করে নেবো আর কি। তো এদিকে একটু মুগের ডাল ছিল, তো মুগের ডালটা পুরোটা দিয়ে দিলাম। আসলে পুরোটা দিইনি, শিশির মধ্যে একটু হলেও মুগের ডাল রাখতে হয়। মানে মুগের ডাল আমি দিয়েছি এখানে, যে কোনো জিনিস একদম পাত্র খালি করে আর কি মানে ব্যবহার করে ফেলতে নেই সেই জিনিসটা, সেটা আশা করি আমরা মানে প্রত্যেকেই জানি, তবুও আমি একবার বললাম। তো এখানে ডালটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে চাল আর ডাল দেখো একসঙ্গে ফোটাতে দিয়েছি। আর এদিকে বললামই তো আলু বেশ ভালোই আছে ঘরে, তাই আলু ভাজা করে নিলাম, একটু ভিন্ডি ভাজা করেছি আর মানে করবো আর কি। আর এখন দেখো কয়েকটা পটল ছিল, সেটাকেও ভেজে নিচ্ছি। কি বলতো, এই যে আজকে এইভাবে চালালাম তো আমার ফ্রিজটা কিন্তু মোটামুটি ফাঁকা হয়ে গেছে। এইবার আমি ফ্রিজটাকে প্রত্যেক দিন এই শনিবার করে নয়তো শুক্রবার করে, মানে বেশিরভাগ আমি শনিবার করেই পরিষ্কার করি। মানে এই যে একদম ফ্রিজটা পুরো ফাঁকা পরিষ্কার হয়ে গেল, এবার যে কন্টেনারে বাজারপত্রগুলো রাখি সেগুলোকেও ভালোভাবে ধুয়ে রাখি। আর পুরো ফ্রিজটা কিন্তু একটু ভিনিগার দিয়ে বেশ ভালো করে মুছে মাছে রাখি। এতে কী হয়, আমার ফ্রিজের মধ্যে কোনো রকম গ্যাস বলো গন্ধ বলো কিচ্ছু হয় না। আর ফ্রিজটা দেখবে মাঝে মধ্যে আবার একটু এলোমেলোও হয়ে যায়, ওই সপ্তাহের শেষ দিনে আবার করে কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখি। আর রবিবার দিন আবার বাজার হয়, তো সেই বাজারগুলোকে আবার সেই পরিষ্কার কন্টেনারের মধ্যে ভরে রেখে দিই। তো এই রকমভাবে আমি চলি। আমার ফ্রিজটা কিন্তু বেশ ভালোভাবে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার এবং গোছানোও থাকে। আর এদিকে তো দেখো আদা জিরে টমেটো পেস্ট আর ফোড়নে দিয়েছিলাম একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা। তো এটাকে দিয়ে বেশ ভালো করে আর কি খিচুড়ির যে মশলাটা কষিয়ে নিয়ে এখন দেখো চাল আর ডাল সিদ্ধর মধ্যে দিয়ে দিয়েছি। এইবার নুন টুন দিয়ে একটু আর কি ঘি দিয়ে গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নেবো। তো মাঝে মধ্যে জানো তো আমি খিচুড়ির মধ্যে হালকা একটু গরম মশলাও দিই, আবার কোনো সময় দিইও না, মানে এটা পুরোপুরি অপশনাল। তো আমি একবার মাঝে মধ্যে দিই। দেখো আমার খিচুড়ি ভাজাভুজি সমস্তটাই রেডি, একদম ডান। এদিকে ফ্রিজটাও পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম একটু। আসলে কি বলো তো, একা হাতে ক্যামেরা ধরে করছি তো হয়তো ভালোভাবে তোমাদের মানে দেখাতে পাচ্ছি না। এটা ওই স্ট্যান্ড রেখে করলে আমার মনে হয় একটু বেটার হতো। তো যাই হোক, তাড়াতাড়ির মধ্যে আর স্ট্যান্ডটা করা হয়নি, মানে রাখা হয়নি আর কি। তো এখানে দেখো আর কি ফ্রিজটা ভালোভাবে মুছে নিলাম। আর এই যে দেখেছো এই যে জিনিসগুলো পাতা রয়েছে, এগুলো কিন্তু ফ্রিজের আর কি ম্যাট নয়, জানো তো। এগুলো টেবিলে আমি পাতার জন্য কিনেছিলাম। আসলে টেবিলে ম্যাট পাতলে না কেউ ওই ম্যাটগুলোকে সবাই দেখি খাবার সময় সবাই সরিয়ে খায়। তো কেমন একটা যেন লাগে, সেই কারণে আমি ম্যাটগুলো আর পাতিই নি, জানো তো। তার মধ্যে একটা ম্যাট ইউজ করেছিলাম আমার রান্নাঘরেরই কাজে, আর বাকি ম্যাটগুলো তোলাই ছিল। তো ভাবলাম ফ্রিজের মধ্যেই পেতে দিই। এখন পেতে এটার মধ্যে দিয়েই আর কি কাজটা চালাই। তো এভাবেই জানো তো আমি কোনো জিনিস না বাজে নষ্ট করি না, মানে কোনো না কোনোভাবে কাজে লাগিয়ে নেওয়ার চেষ্টা করি। আর এদিকে দেখো ডিপ ফ্রিজের মধ্যেও তেমন একটা কিছু নেই। ডিপ ফ্রিজের মধ্যে একটা কৌটোর মধ্যে আছে অল্প একটু চিংড়ি মাছ। তো এই মাছটা রাখা রয়েছে, আবার দেখি কবে আর কি করা যায়।
তো এই ডিপ ফ্রিজটাকেও একটু ওপর থেকে মুছে নিলাম। কি বলো তো, দেখো ফ্রিজটা কত পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে দেখেছো, এটা হচ্ছে আমসত্ত্ব, জানো তো, বাড়িতে তৈরি করা। এটা মনের বাপি বাড়িতে তৈরি করেছিল, আগের বছরেরই প্রচুর আম হয়েছিল গাছে, তো সেই আম দিয়ে। আর দেখো বললাম না বাজারের মধ্যে তেমন কিছু নেই, আছে একটু টমেটো, আর নিচের ওই কন্টেনারটার মধ্যে ওই কাঁকরোল আছে, একটু ঢেঁড়স আছে, পটল আছে, এটাই আছে আর কি। আর এখানে দেখো আছে একটু তোমার পেঁপে, ওই পেঁপেটা আর কি ভাতে দেওয়া হয়েছিল, তো সেই পেঁপেটাই হাফটা আছে। তো এইটুকুই বাজার আছে জানো তো। আজকে দেখো ফ্রিজ একদম পরিষ্কার, কন্টেনারগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কাল রবিবার, কাল বাজার আসবে, আবার করে ফ্রিজটা গুছিয়ে রাখবো। আর এখন দেখো চলে এসেছি রান্নাঘরে। রান্না তো কমপ্লিট দেখলেই, তো রান্নাঘরটা বেশ ভালো করে গুছিয়ে নিলাম নিট অ্যান্ড ক্লিনভাবে। আর এদিকে দেখো বাসনগুলোও কিন্তু মাজা হয়ে গিয়েছিল, মেজে নিয়ে আর কি পাশে উপর করে রেখেছি জল ঝরাতে। আর এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ, খিচুড়ি, আর তার সাথে ছিল পটল ভাজা, একটু ভিন্ডি আলু ভাজা, আর এই হচ্ছে আলু ভাজা। তো এই হচ্ছে জমজমাটি আজকের আমাদের দুপুরের লাঞ্চ। মনের বাপি তো খিচুড়ি খেতে একদম খুব ভালোবাসে, ও তো খিচুড়ি দেখেই মানে তোফা করে খেয়ে নিয়েছে। আর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে রাতে। আসলে সন্ধ্যার দিকে মেয়ের একটু নাচের ক্লাস ছিল, তো মেয়েকে নিয়ে নাচের ক্লাসে গেছিলাম, তারপরে সে 1 কাপ চা করে খেয়েছি। আর এখন রাতের জন্য, শনিবার আজকে উইকেন্ড, আজকে কিন্তু লুচি হবেই হবে জানো তো। তো লুচি আর করে নিয়েছিলাম একটু আলুর দম। তো আগের সপ্তাহে ঘুগনি করেছিলাম, তো এই সপ্তাহে করে নিয়েছি একটু আলুর দম। তো লুচি আলুর দম, এই হচ্ছে রাতের আমাদের আজকে ডিনার। তো আজকে সপ্তাহ শেষ, আর আজকে চেষ্টা করলাম একটু খরচাবিহীন দিন কাটানোর। তো আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, এই মধ্যবিত্তে অল্প পয়সার মধ্যেই কিন্তু আমাদের সংসার চালাতে হয়। আমাদের সংসারে চালিয়ে সমস্ত শখও পূরণ করতে হবে। হয়তো একটু দেরিতে হবে, কিন্তু হবে তো অবশ্যই। আর একটুখানি যদি বুঝে শুনে, একটুখানি যদি চেপে আমরা সংসারটাকে চালাতে পারি, তাহলে কিন্তু আমাদের যা মনের ইচ্ছা হয়তো করেও নিতে পারবো। তো দেখো এই হচ্ছে ফুলকো লুচি আলুর দম, এই হচ্ছে রাতের ডিনার। তো চলো আজকে ভিডিও এখানেই রাখলাম। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। শুভরাত্রি।